দশম শ্রেণীতে আজকে আমরা একটু ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। তবে পুরো ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব না। ডেরিভেটিভের একটা গুরুত্বপূর্ণ রুল, যেটা চেন রুল, সেইটা নিয়ে আজকে আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটা আলোচনা করব। তবে সেটা করার আগে তোমাকে বুঝতে হবে যে চেন রুলটা কখন আমাদের প্রয়োজন। তো সেই জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা শুরু করছি। ধরো তোমাকে কেউ দিল যে y = sin x। দেখো sin x একটা অপেক্ষক, এটাকে বাংলায় অপেক্ষক বলে বা ইংলিশে ফাংশন বলে, ঠিক আছে। তো এটাকে যদি কেউ ডেরিভেটিভ করতে বলে, তাহলে আমরা কি জানি? sin x এর ডেরিভেটিভ হয় cos x, এটা আমরা জানি। ধরো আর একটা উদাহরণ আমি দিই। ধরো একটা অপেক্ষক দিলাম y ধরো x² + 2। কেউ যদি এটাকে ডেরিভেটিভ করতে বলে তাহলে তুমি কি করবে? x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করতে কেউ বলে তখন তুমি কি করবে? x² এর ডেরিভেটিভ 2x আর 2 এর ডেরিভেটিভ 0, সব মিলিয়ে হয়ে গেল 2x। এগুলো কিন্তু আমরা ক্লাস 11-এ আলোচনা করেছি এবং শিখেছি, তাই তো। কিন্তু ক্লাস 12-এ নতুন কি শিখব এবার আমরা ওই ব্যাপারটা আলোচনা করব। যেমন কি, ধরো এবার তোমাকে কেউ দিল যে y = sin of 2x + 1। দেখো এখানে শুধু sin x ছিল, কিন্তু x ছিল, এখানে দেখো সাইনটা আছে কিন্তু x এর জায়গায় কিন্তু আর লিখেছি 2x + 1। অনেকের মনে হতে পারে কেন যেভাবে এটা ডেরিভেটিভ করেছি সেভাবেই করব, কিন্তু না, সেভাবে করব তার সঙ্গে আরও একটু এক্সট্রা জানতে হবে এই ধরনের অঙ্ক করতে গেলে। কেন এক্সট্রা জানতে হবে? কারণ এখানে x ছিল কিন্তু এখানে x এর জায়গায় আছে 2x + 1। তাহলে এই ডেরিভেটিভটা কত হবে আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব। বা আর একটা উদাহরণ দিয়ে আমি একটু বলি, যারা y ধরো √tan x। এমনি ট্যান থাকলে আমরা ডেরিভেটিভ করতে পারতাম, কিন্তু √tan আসছে, সেই জন্য এই ক্ষেত্রে ডেরিভেটিভটা কী হবে সেটাও আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ক্লাস 11-এর পর থেকে 12-এর শুরুতে যে কিছু নতুন যে অপেক্ষক আসবে সেগুলো কি করে ডেরিভেটিভ করতে হয় সেগুলোই শিখব। তাহলে আমরা আজকে যেটা শিখব আমি সেটা লিখে দিয়েছি। কোনো অপেক্ষকের অপেক্ষক বা যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়। ওই যে অপেক্ষকগুলো আমি আলোচনা করলাম, যেগুলো মুছে দিয়েছি, ওগুলো হয় সব যৌগিক অপেক্ষক। আমি তাহলে প্রথমে যৌগিক অপেক্ষকের সংজ্ঞাটা বা কাকে বলে একটু লিখে নিই। তোমরা লেখো, যে সমস্ত অপেক্ষককে y = f of gx বা y = f of u আকারে প্রকাশ করা যায় তাদের যৌগিক অপেক্ষক বলে। তাহলে এটা আমরা প্রথমে একটু লিখে নেব, যৌগিক অপেক্ষক বলে। কারণ কোনটা যৌগিক অপেক্ষক সেইটা যদি না তুমি ধরতে পারো তাহলে তার ডেরিভেটিভটা করবে কি করে, তাই না? সেই জন্য যৌগিক অপেক্ষকের একটু ছোট্ট একটা সংজ্ঞা আমরা লিখে নিলাম। এটা উদাহরণ দিই। উদাহরণ, আচ্ছা ধরো আমি প্রথমে যে উদাহরণটা দিচ্ছিলাম যে y = sin of 2x + 1। এটা কি করে যৌগিক অপেক্ষক সেটা একটু দেখে নাও। কারণ এখানে দুটো অপেক্ষক আছে। কিভাবে না, 2x + 1 নিজে একটা অপেক্ষক এবং সেটা সমেত sin of 2x + সেটা একটা অপেক্ষক। আমি একটু ব্যাখ্যা করছি যে ধরি u = 2x + 1।
তাহলে কি বললাম, সাইনের ভেতর যে অপেক্ষকটা আছে সেটাকে ইউ ধরে নিলাম। তাহলে কি পাচ্ছি, তাহলে ওয়াই ইকাল টু, তাহলে ওয়াই ইকাল টু কী ছিল, সাইন অফ 2x + 1 ছিল। এবার 2x + 1-এর জায়গায় যদি আমি ইউ ধরে নিই তাহলে আমি কি পাবো, সাইন অফ ইউ। তাহলে এটা হলো তোমার ফার্স্ট ফাংশান, আর এটা হয়ে গেল তোমার সেকেন্ড ফাংশান। তাহলে দেখো দুটো ফাংশান এখানে থাকার জন্য টোটালটাকে আমরা বলছি এটা যৌগিক অপেক্ষক। আরও একটা উদাহরণ নিই, ধরো আমি একটা উদাহরণ নিই, ধরো ওয়াই ইকাল টু, এটা কঠিন দেখে নিতে হবে, ধর 2 log of x² + 1। দেখো এখানেও একটা, আচ্ছা উদাহরণ 1, এটা উদাহরণ 2। দেখো ওয়াই ইকাল টু 2 log of x² + 1। এখানে খেয়াল করো যে এটা যৌগিক অপেক্ষক কিনা, সেটা জন্য তোমাকে কী করতে হবে, ধরে নিতে হবে। ধরি 2-এর পাওয়ারে যেটা আছে সেটাকে ইউ ধরে নাও, তাহলে ধরি ইউ সমান log of x² + 1, ইউ ধরে নিলাম। আবার লগের মধ্যে দেখো শুধু এক্স নেই, লগের মধ্যে আবার আছে x² + 1, সেটাকে আর একটা কিছু ধরে নাও, ভি ধরে নাও। দেখো এখানে কতগুলো অপেক্ষক, একটা হলো 2 এটা একটা অপেক্ষক, একটা লগ একটা অপেক্ষক, আবার লগের ভেতরে যে x² + 1 আছে সেটা একটা অপেক্ষক। তাহলে আমি এটাকে ভি ধরলাম, এটাকে ইউ ধরলাম। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, যে ইউ সমান, ইউ একটু মডিফাইড হয়ে যাবে কারণ এটাকে আমি ভি ধরেছি, তাহলে এই ভিটা এখানে বসালে আমরা ইউ সমান কী পাচ্ছি, লগ ভি। আবার ইউর মানটা যখন আমি এইখানে বসাবো তাহলে কি পাবো, ওয়াই সমান 2 কী ছিল, 2-এর মাথায় কী ছিল, log of x² + 1, আর log of x² + 1কে তুমি কী ধরেছো, ইউ ধরেছো, সেই জন্য পেয়ে গেলে 2 ইউ। তাহলে দেখো এখানে 3টে অপেক্ষক তুমি পাচ্ছ, এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড। তাহলে দেখো এটা দেখতে একটা অপেক্ষক হলেও এর মধ্যে কিন্তু 3টি অপেক্ষক আছে। সেই 3টি অপেক্ষক থাকার জন্য এটাকে আমরা এক কথায় বলে দেব যে এটা যৌগিক অপেক্ষক। তাহলে যৌগিক অপেক্ষক সম্বন্ধে যৌগিক অপেক্ষকের সম্বন্ধে তাহলে একটা ধারণা তৈরি হলো। থার্ড অপেক্ষকটা দেখা যাচ্ছিল না, তাই একটু দেখার ব্যবস্থা করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা হয়ে গেল যৌগিক অপেক্ষকের উদাহরণ, কারণ একটা অপেক্ষকের মধ্যে একাধিক অপেক্ষক ঢুকে আছে, সেই জন্য এটাকে আমরা যৌগিক অপেক্ষক বলবো। তাহলে যৌগিক অপেক্ষক সম্বন্ধে আমাদের ধারণা হলো। এবার আমরা যেটা করব সেটা হলো এদের ডেরিভেটিভ কী করে করা হয় সেটা শিখব। তাহলে এবার আমরা বোর্ডে লিখে ফেলেছি যে এবার যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় পদ্ধতি বা শৃঙ্খল নিয়ম তাকে ইংলিশে বলা হয় চেন রুল। এইটা আমাদের মেন শেখার বিষয়। তো এর আগেটা কেন আলোচনা করলাম, কারণ চেন রুলটা যার উপর আমরা অ্যাপ্লাই করব সেটা যদি আমরা না বুঝি তাহলে চেন রুলটা কোথায় অ্যাপ্লাই করব সেটা আমাদের পক্ষে ধরা সম্ভব হবে না। সেই জন্য আমি কী করলাম, যে যৌগিক অপেক্ষকটা কী জিনিস সেটা আমরা একটু আলোচনা করে নিলাম। ঠিক আছে, এবার আমরা চেন রুলটা আলোচনা করব। আচ্ছা দেখা যাক, তাহলে আমি একটা উদাহরণ নিই, এটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা আলোচনা করব। ঠিক আছে, তাহলে উদাহরণ 1। ওই উদাহরণ 1 মানে এটা অ্যাকচুয়ালি এটা হলো লেভেল 1, মানে এর অনেক লেভেল আছে, চেন রুলে অনেক লেভেল আছে, 1 2 3 4 করে। আমরা লেভেল 1টা প্রথমে আমরা শিখব। ঠিক আছে, লেভেল 1-এর একটা উদাহরণ আমরা নেব। কি নেব, ধরছি যে y সমান sin কিউব এক্স। দেখো এই ধরনের একটা অপেক্ষককে তোমাকে ধরো ডেরিভেটিভ করতে বললো, তুমি কি করবে? প্রথম তোমাকে বুঝতে হবে যে এটা যৌগিক অপেক্ষক কি না, তাই তো, অর্থাৎ এর মধ্যে
অন্য কোনো অপেক্ষক বা ফাংশান ঢুকে আছে কি না সেটা। তো তার জন্য কী করবে, এটাকে একটু লিখে নাও, সাইন এক্স, তো তার মানে সাইন কিউব এক্সকে মানে এটা তো অ্যাকচুয়ালি সাইন এক্সের হোল কিউব, তাই না? তা আমি কি করব, ধরি এই সাইন এক্সটাকে ইউ ধরে নিচ্ছি। অতএব সাইন এক্সটা যদি ইউ ধরি তাহলে ইউ এর কিউব, তাহলে আমি কি পাচ্ছি, ওয়াই সমান সাইন এক্সের কিউব মানে ইউ এর কিউব। দেখো যেহেতু দুটো অপেক্ষক আমি এখানে পেয়ে গেলাম, তাহলে এটা অবভিয়াসলি এটা যৌগিক অপেক্ষক। তাহলে লেভেল 1-এ আমরা একটা এক্সট্রা অপেক্ষক পাচ্ছি, একটা, তাই তো? সব মিলে টোটাল দুটো অপেক্ষক, একটা তো অপেক্ষক দেওয়াই ছিল, আর একটা এক্সট্রা অপেক্ষক পাচ্ছি, সেই জন্য এটাকে লেভেল 1-এর মধ্যে আমি রেখেছি। আচ্ছা, ওকে, এবার আমরা এইটা কি করে ডেরিভেটিভ করব সেইটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? প্রথমে আমরা কি করব, যে দুটো অপেক্ষক পেয়েছি না তাদেরকে ডেরিভেটিভ করে নেব। আচ্ছা, প্রথম যে ধরো আমি অনেকে যেটা আগে টুকতে পারো, আমি ওয়াই ইকুয়াল টু এক্স ইউ কিউবটা আমি আগে টুকলাম, এটাকে ডেরিভেটিভ করব। এবার খেয়াল করে দেখো, ডেরিভেটিভ মানে আমরা ডিওয়াই ডিএক্স বুঝি, ডেরিভেটিভ বলতে আমরা ডিওয়াই ডিএক্স বুঝি, অর্থাৎ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বুঝি। কিন্তু ডান দিকে দেখো এখানে কোনো এক্স নেই, এখানে ইউ আছে, তাহলে অবভিয়াসলি এটাকে ডেরিভেটিভ বলতে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ বোঝাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ওয়াইকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। কি হয়, ইউ কিউব, তাহলে সেটা কিউব সামনে আসে ইউ স্কোয়ার, এটা আমরা জানি। আচ্ছা, এবার আর একটা যে অপেক্ষক ছিল ইউ, সেটাকে টুকে নেব, ঠিক আছে? এবার অবভিয়াসলি ইউকে কার সাপেক্ষে ডেরিভেটিভ হবে, যেহেতু ডান দিকে এক্স আছে সেই জন্য এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। কত হচ্ছে, cos x হয়ে গেল। এবার এই দুটো অপেক্ষককে মিক্সড করব, এই অপেক্ষক বললাম, এই দুটো ডেরিভেটিভকে মিক্সড করে আমরা কমপ্লিট অ্যান্সারটা পাবো। অতএব আমাদের ফাইনালি কী চাই না, ডিওয়াই ডিএক্স চাই, এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, ডিওয়াই ডিএক্স। এবার চেন রুল বলছে কি, ডিওয়াই ডিএক্সকে তুমি লিখতে পারো ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। এই যে রুলটা লিখলাম এটাকেই বলা হয় চেন রুল, ঠিক আছে? এটাকেই বলা হয় চেন রুল, চেনের মতো বেড়ে যাচ্ছে। এখানে একটা এক্সট্রা অপেক্ষক আছে, সেই জন্য একটা গুণ হয়েছে, পরে লেভেল 2-তে যাব, দুটো এক্সট্রা অপেক্ষক হবে, দুবার গুণ হবে, এভাবে চলতে থাকবে, আস্তে আস্তে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে আমরা ব্যাপারটা বুঝে নিলাম যে এই যে জিনিসটা করলাম এটাকেই চেন রুল। তো এইটাকে মনে রাখবে কি করে না, মনে রাখার নিয়ম হলো ডিওয়াই ডিএক্স, তো এদিকে খেয়াল করো, ডিইউ ডিইউ যদি ক্যান্সেল করে দাও, মনে মনে কোনো দিন কাটে না এটা বাস্তবে, মনে মনে যদি আমি ডিইউ ডিইউটা ক্যান্সেল করি, যেহেতু একটা উপরে একটা নিচে আছে, তাহলে দেখো ডিওয়াই আর ডিএক্সই পড়ে আছে, অর্থাৎ এর সঙ্গে মিলে গেল। তাহলে এটা চেন রুল, মনে রাখার নিয়ম। তাহলে ডিওয়াই ডিইউ ডিইউ ডিএক্স। এবার দুটোর মান কিন্তু আমি জানি, ডিওয়াই ডিইউ এর মান এখান থেকে আমরা জানি যে 3u স্কোয়ার, আর এটার মান আমরা জানি cos x। এবার আমরা কি করব, যে ইউ এর মানটা বসিয়ে দেব। এবার আমরা কি করব, ইউ এর মানটা বসিয়ে দেব। তাহলে এবার আমরা ইউ এর মানটা বসিয়ে দিই। তাহলে ইউ এর মানটা যখন বসাবো, ইউর কত ধরেছিলাম দেখো, এখানে ইউ জায়গায় সাইন এক্স, কারণ ইউটা তো আমরা ধরেছিলাম, তার মানটা বসিয়ে দিতে হবে। তাহলে সাইন এক্স তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স আর cos x। তাহলে এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? এটাই তোমার হয়ে গেল ফাইনাল অ্যান্সার। তাহলে দেখো যে অপেক্ষক দিয়েছিল ওয়াই সমান সাইন কিউব এক্স, তার ডেরিভেটিভ আমরা কি পেলাম না, ডিওয়াই ডিএক্স সমান 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু cos x। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে আমরা প্রথম লেভেল 1-এর একটা উদাহরণ দিয়ে চেন রুলটাকে কিছুটা বোঝার চেষ্টা করলাম। এবার তোমার মনে কোশ্চেন আসতে পারে যে পরীক্ষায় কি আমরা এইভাবে অঙ্কটা করব? না, এইভাবে আমরা অঙ্ক করব না। পরীক্ষায় কিন্তু একটা শর্টকাট রুল আছে।
তার মানে কি শর্টকাট রুল দিয়ে আমরা পরীক্ষায় কিন্তু করব, কিন্তু তোমাকে এটা কিন্তু জানতে হবে। পরীক্ষায় না করতে পারো, কিন্তু তোমাকে কিন্তু এটা জানতে হবে, ঠিক আছে। এবার শর্টকাট রুলটা কি সেটা আমি একটু দেখাচ্ছি। ধরো অপেক্ষকটা কী ছিল, ওয়াই সমান সাইন কিউব এক্স, তাই তো। সাইন কিউব এক্সকে আমরা জানি যে সাইন কিউব এক্স মানে সাইন এক্সের হোল কিউব। আমরা কি জানি যে শর্টকাটটা কি না, এটা সাইন এক্সের হোল কিউব, ঠিক আছে। তো সাইন এক্সের হোল কিউব, তো আমি এটাকে ভাববো সাইন এক্সটাকে যদি মনে মনে আমি এক্স ভাববো, শর্টকাট রুলটাকে শেখার জন্য একটা মনে রাখবে যে সাইন এক্সকে আমি মনে মনে এক্স ভাববো, তাহলে দেখো আমি পাচ্ছি কি এক্স কিউব। আমি যদি সাইন এক্সকে মনে মনে এক্স ভাবি, সাইন এক্সটাকে এক্স ভাবি, তাহলে এক্স কিউব পাচ্ছি। তার ডেরিভেটিভ কী হয়, তাহলে এখানে মনে মনে ভাবলে এটা আমি কি পাবো, 3x স্কোয়ার পাবো। তাহলে সেই অনুযায়ী এখানে 3 সাইন স্কোয়ার এক্স এটা পাবো, তাই তো। 3x স্কোয়ার পাবো, তো এক্স মানে তো সাইন এক্স, তাহলে 3 সাইন স্কোয়ার এক্স পাবো ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে। সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। দেখো যেটা আমরা অনেক কষ্ট করে পেয়েছিলাম, উত্তরটা পেয়েছিলাম, উত্তর দিয়ে খেয়াল করো 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স, সেটা কিন্তু শর্টকাট রুলে আমরা সহজেই পেয়ে গেলাম। সরি, এদিকে ডিওয়াই ডিএক্স অবভিয়াসলি লিখতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স আমি কী পেলাম, 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স, এক লাইনে অ্যান্সার। কিন্তু একটু ঝামেলা হয়ে গেল, আমি এটাকে একটু ডিটেলসে করি, এতটাই স্টেপ জাম্প করা আমার ঠিক হয়নি প্রথম চান্সে, আমি এটা খেয়াল করিনি। সাইন কিউব এক্স, তো প্রথমে সাইন কিউব এক্সকে এভাবে ভেবে নাও, আমার একটু স্টেপ জাম্পটা বেশি হয়ে গেছে। তাহলে ডিওয়াই ডিএক্স সমান, আগে সাইন এক্সকে মনে মনে কী ভাববে এক্স, তাহলে এক্সের কিউব কী হয় 3x স্কোয়ার, অর্থাৎ 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু ডি ডিএক্স অফ, যেটা এক্স তার ডেরিভেটিভ মানে সাইন এক্সের ডেরিভেটিভ। এটা সাইন এক্স লিখে রেখে দাও, এটা ব্যাকেট দিয়ে রেখে দাও, ঠিক আছে। তারপরের লাইনে তাকে ডেরিভেটিভ করো, এইটা ঠিকঠাক। এটা একটু বেশি স্টেপ জ্যাম হয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে দেখো এটা পেয়ে গেলাম। তাহলে কি বললাম, শর্টকাট রুলটা একটু বলি। শর্টকাট রুলে এটাই তোমাকে শেখানো হলো যে যেটা অপেক্ষক আছে সেটা যদি সাইন কিউব এক্স থাকে, তাকে তুমি সাইন এক্সের হোল কিউব এটাকেও লিখতে পারো বা মনে মনে ভাবতে পারো। এবার সাইন এক্সকে মনে মনে তুমি এক্স ভাববে, তাহলে এক্সের কিউবের ডেরিভেটিভ হয় 3x স্কোয়ার, যেটা এখানে দেখিয়েছি 3x স্কোয়ার। তাহলে 3x মানে সাইন এক্স তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ, এক লাইনে করলাম না, সেটা লিখে রেখে দিলাম। তারপরে এবারে আমি সেটাকে কী করলাম, সাইন এক্সের ডেরিভেটিভটাকে আমি কস এক্স করে দিলাম। তাহলে শর্টকাট রুলে, এটাও কিন্তু চেন রুল, এই যে চেন হয়ে চলে যাচ্ছে তাই চেন রুল, এটাও চেন রুল। এটা হলো চেন রুলের শর্টকাট রুল, আর এটা হলো চেন রুলের ডিটেলস রুল, পুরো ডিটেলসে চেন রুলটা করা হচ্ছে, আর এটা হলো শর্টকাটে করা হচ্ছে। দুটো অ্যান্সার সেম আসবে, কিন্তু পরীক্ষা তোমাদের এইভাবেই করতে হবে। এইভাবে করলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা তোমাদের জানতে হবে, কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবার আমরা লেভেল 2তে গিয়ে একটা উদাহরণ দেব। এবার আমরা লেভেল 2তে এলাম। লেভেল 2-র একটা উদাহরণ আমরা এবার দেব। আচ্ছা দেখো, লেভেল 2তে একটা উদাহরণ নেই, তাহলে আমি একটা উদাহরণ নিচ্ছি। ধরো y সমান 2 log of ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। তাহলে 2 log of ax স্কোয়ার প্লাস bx প্লাস c। দেখো এইটা প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা যৌগিক অপেক্ষক, সেটা তো আগে আইডেন্টিফাই করতে হবে। দেখো এটা যৌগিক অপেক্ষক কেন, আমি ধরি
টু এর পাওয়ারে যেটা আছে সেটাকে ইউ ধরে নিই, ধরি ইউ সমান লগ অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ধরে নিলাম। এবার আমি কী করি, আবার কি ধরবো, যে ভি সমান, এটাও ধরে নেব ভি সমান লগের ভেতরে দেখো শুধু এক্স নেই, কিন্তু লগের শুধু, এখানে যদি শুধু লগ এক্স থাকতো ইউতে আমার কাজ হয়ে যেত, কিন্তু এখানে দেখো লগের মধ্যেও একটা অপেক্ষক ঢুকে আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেটাকে আমি ভি ধরে নেব। ঠিক আছে, তাহলে ইউভি ধরে নিলাম। এবার ইউভিগুলো আগের সমীকরণে রিপ্লেস করব, তাহলে কি পেলাম, অতএব এই ভি, এবার ব্যাকে যাচ্ছি, ভি এর মানটা উপরেরটায় বসাবো, তাহলে কি পাচ্ছি, ইউ সমান লগ ভি, লগ অফ এটা ছিল তার মানটা আমি ভি ধরেছি, এবার ব্যাকে মানটা বসাচ্ছি পিছনের দিকে, তাহলে এখানে ভি বসিয়ে দিলে লগ ভি, তাহলে এটা লগ ভি পেলাম। আবার ওয়াই সমান, এটা ইউ যদি এখানে বসাই 2 ভি, দেখো এটা তিনটে ফাংশান পাচ্ছ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে তিনটে অপেক্ষক আছে, অর্থাৎ দুটো অপেক্ষক এক্সট্রা আছে, একটা অপেক্ষক তো দেওয়াই ছিল, দুটো অপেক্ষক এক্সট্রা আসছে, দুটো এক্সট্রা আসছে লেভেল 2, আগেটা একটা এক্সট্রা ছিল। এবার এইটা আমরা কীভাবে করব, এটা কীভাবে করব, যে অপেক্ষকগুলো সেগুলো টুকে নাও। প্রথম যেমন আছে যে ইউ ভি সমান এটা, তার ডেরিভেটিভ করে নিচ্ছি। আচ্ছা আমি নিচ থেকে করছি, নিচ থেকে শুরু করছি, ওয়াই সমান 2 ভি, এটাকে ডেরিভেটিভ করে নাও। ডি ওয়াই অবভিয়াসলি ডি ভি হবে, যেহেতু ডান দিকে ভি আছে। ঠিক আছে, ডি ওয়াই ডি ভি, এটা কত হবে, এটা তোমরা নিশ্চয়ই জানো, 2 ভি ইন্টু লগ টু, এটা ডেরিভেটিভ হয়ে গেল। তার উপরে ফাংশান কত আছে, ইউ আছে, ইউ সমান লগ ভি। এবার এখানে অবভিয়াসলি ডিইউ কী হবে, ডিএক্স তো হবে না, ডান দিকে যেহেতু ভি আছে ডিইউ ডিভি হবে, এটা ডেবিট করলে 1/log ভি হয়ে গেল। এবার তার উপরে কি আছে, ভি সমান আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটাকে ডেরিভেটিভ করব, ডিভি এটা ভি, ডিভি এটা ডিএক্স, এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এ তো কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে 2ax, আর বি কনস্ট্যান্ট, আর এক্সের ডেরিভেটিভ 1, আর সি কনস্ট্যান্ট হওয়ার জন্য ডেরিভেটিভ 0, এগুলো তুমি নিশ্চয়ই জানো তোমরা। তার তিনটে ডেরিভেটিভ হয়ে গেল। এবার আমি এখান থেকে কি পাবো, আমার কি চাই, আমার তো ডিওয়াই ডিএক্স চাই। এবার ডিওয়াই ডিএক্সটাকে চেন রুলের মাধ্যমে লিখতে হবে, ডিওয়াই ডিএক্সকে আমি কিন্তু এবার চেন রুলের মাধ্যমে লিখব। কীভাবে লিখব না, এটা লিখব যে ডিওয়াই, দেখো ডিওয়াই ডিভি আছে, তাহলে ডিওয়াই ডিভি লিখব ইন্টু ডিওয়াই ডিভি, কেন এটা তো ইউ হবে, আমি নিজের হ্যান্ডরাইটিং নিজেই গুলিয়ে ফেলেছি, এটা তো 2 ইউ হবে, কেন এটা তো ইউ, লগ অফ এটা তো ইউ ধরেছি, তাহলে এটা 2 ইউ হবে, ইউ আর ভিটা একটু গুলিয়ে, এটা 2 ইউ হবে, তাহলে এটা একটু ঠিক করে নাও তোমরা, একটু মিস্টেক হয়ে গেছে, ডিওয়াই ডি ইউ, এটা 2 ইউ, এটা ইউ আর এটা ভি, ভি আর ইউটা আমার একটু বোর্ডে মিশে গেছে আর কি। তাহলে ডিওয়াই ডি ইউ আর এটা ডি ইউ ডি ভি, ভিটাকে না এরকম না বাকি আমি একটু সদা ভি লিখি, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, ইউ আর ভিটা একটু ঠিক করে নাও তোমরা। তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ, দেখো এখানে পেয়েছি ডিওয়াই ডিইউ, সেটা লিখলাম ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স, এইটা হলো তোমার চেন রুল, এইটা তোমার আসল চেন রুল, চেনের মতো করে লিখছো। ওকে, এবার দেখো তিনটে গুণ করলে দেখো কাটাকাটি হয়েছে, ডিইউ ডিইউ কেটে গেল, ডিভি ডিভিডি কেটে গেল, সেই ডিওয়াই ডিএক্সই পড়ে আছে, মানে মনে রাখার পদ্ধতি। ঠিক আছে, এবার তুমি কি করবে, মানগুলো বসিয়ে দেবে যে যার, মানগুলো বসিয়ে দাও যে যার। আমি তো মানগুলো সব বের করে রেখেছি, 2 ইউ লগ 2, আচ্ছা 1/ভি, আর এটা হবে 2ax প্লাস বি, এটা ব্র্যাকেট দিলাম। এবার
ইউভি তো আমরা ধরেছি, তার মানগুলো বসিয়ে দেবো। ইউ না লিখে তার জায়গায় লিখে দেবো লগ অফ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, বোর্ডের জায়গাটা শেষ হয়ে গেছে, ইন্টু লগ টু। আচ্ছা, 1/v, ভি এর জায়গায় ভি এর মান বসিয়ে দাও, ভি এর জায়গায় ভি এর মান বসিয়ে দিলাম, আর লাস্টে তো 2ax প্লাস বি পড়ে থাকবে। তাহলে দেখো আমার এই ডেরিভেটিভটা কমপ্লিট হলো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ, ডেরিভেটিভটা কমপ্লিট হলো। দেখো আমরা চেন রুলের প্রকৃত চেন রুলটা ব্যবহার করেছি বলে এতটা বড় হলো, কিন্তু শর্টকাটে কিন্তু এতটা বড় হবে না। কিন্তু শর্টকাটটা ধরতে গেলে তোমাকে কিন্তু মেন রুলটা একটু জানতে হবে। এবার আমরা শর্টকাট রুলটা আলোচনা করব। দেখো পাশে একটু জায়গা বের করে নিলাম, শর্টকাট রুলটা আমরা কিন্তু আলোচনা করব। তার একটা দাগ দিয়ে দিই। আচ্ছা, শর্টকাট করব, তাহলে আগে অপেক্ষাটা টুকে নিই। 2 টু দি পাওয়ার, এটা লেভেল 2তে আছি, এই জন্য একটু কঠিন লাগছে। এরপর লেভেল 3তে যেতে হবে আমাদেরকে, আরও একটু কঠিন লাগবে। ঠিক আছে, এটা আমার কি চাই, ডিওয়াই ডিএক্স চাই। ঠিক আছে, দেখো আমরা এই লগ অফ এই পুরোটাকে একটা অপেক্ষক মনে মনে এক্স ধরে নেব। লগ অফ পুরোটাকে মনে মনে কিন্তু আমি এক্স ধরে নেব। তাহলে কি পাচ্ছি, এটাকে কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করছি 2 টু দি পাওয়ার এক্সের সঙ্গে তুলনা করছি, তাই তো। পুরোটাকে যদি আমি মনে মনে এক্স ধরে নিই, তাহলে 2 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, 2 টু দি পাওয়ার এক্স মনে মনে ধরলাম, মনে মনে ভাবছি, এটা লেখার দরকার নেই, কিন্তু তোমরা এটা রাফে করতে পারো, আমি জাস্ট লিখেছি একই। 2 টু দি পাওয়ার এক্স ভাবছি। 2 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হয় তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে, যে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 2, তাই তো। তাহলে 2 টু দি পাওয়ার এক্স, এক্স তো লিখবো না, এক্সের জায়গায় এইটা লিখবো যেটা ধরেছিলাম, ইন্টু লগ 2। ওকে, এটা লিখলাম, ইন্টু ডি ডিএক্স অফ, এবার যেটাকে আমি এক্স ধরেছিলাম না, তার ডেরিভেটিভ, অর্থাৎ লগ অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার ডেরিভেটিভ। ঠিক আছে, হয়তো মুছে করলে ভালো হতো, যাই হোক বোর্ডে জায়গা নেই, ওই ধারের দিকে চলে গেছে একটু আর কি। তাহলে এইটার ডেরিভেটিভ, এটা একটা ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম, দিতে পারো না দিতে পারো। এবার তার পরের লাইনে কী করব, 2 টু দি পাওয়ার এটা যেটা আছে সেটা পুরো লিখব, এবার এটাকে ডেরিভেটিভ করব। এবার এটাকে ডেরিভেটিভটাও চেন রুলের মতো করে হবে। কেন হবে না, লগ অফ এক্স নেই তো, লগ অফ সামথিং মানে এটাকে মনে মনে এক্স ভাবো, এবার ভেতরেরটাকে মনে মনে এক্স ভাবো। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, তাহলে 1/x, তাহলে এক্স না লিখে তার জায়গায় হবে এটা, হলো। তাহলে এটাকে আমি মনে মনে এক্স ভাবছি এটাকে, তাহলে পাচ্ছি লগ এক্সকে ডেরিভেটিভ করলে 1/, এটা হলো, ইন্টু যেটা এক্স ভেবেছিলাম তার ডেরিভেটিভ ডিডিএক্স অফ, যেটা আমরা এক্স ভেবেছিলাম তার ডেরিভেটিভ। তাহলে আবার টুকো, এবার এটা যখন ডেরিভেটিভ করব, দেখো এটা আমার আর কোনো সমস্যা নেই, 2ax প্লাস বি, এটা পাবো। এবার আমি কেন মুছিনি, কারণ তোমরা উত্তরটা একটু মিলিয়ে দিই তোমাদেরকে। দেখো পুরো হুবহু সেম এসছে। প্রথম 2 টু দি পাওয়ার লগ অফ সামথিং, আগের উত্তর দেখো 2 টু দি পাওয়ার লগ অফ সামথিং, সেটা এলো। তারপর লগ 2, সেটা এলো। তারপর 1/ax স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেটাও এলো। তারপর 2ax প্লাস বি, সেটাও এলো। তাহলে দেখো এটা যতটা ঝামেলা করে এসছে, ইউভি ধরে এসছে, এটা কিন্তু ইউভি ধরলাম না, বারবার মনে মনে এক্স ভাবতে ভাবতে আমরা কিন্তু অ্যান্সারে পৌঁছে গেলাম। ঠিক আছে, এটা শর্টকাটে করলাম, এই জন্য এটাও চেন রুল, এটাও শর্টকাট। পরীক্ষায় আমরা এইভাবে অঙ্কটা করবো, এবং পরীক্ষায় এই ধরনের অঙ্ক থাকবে। ঠিক আছে, তো শর্টকাট রুলটাকে আমরা বেশি প্রাধান্য দেবো, তো সেটাকে এই জন্য আরেকবার রিপিট করে দিই।
প্রথম 2 টু দি পাওয়ার লগ অফ সামথিং আছে, ঠিক আছে, একটু কঠিন অঙ্ক, লেভেল 2তে আছি আমরা। 2 টু দি পাওয়ার লগ অফ সামথিং আছে, লগ অফ এত বড় জিনিস, আমি লগ দিয়ে পুরোটাকে আমি এক্স ভাবছি মনে মনে, তাহলে পাচ্ছি কি 2 টু দি পাওয়ার এক্স। তাহলে 2 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ যেটা হয় 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 2, সেটা করে ফেললাম, ইন্টু ডি ডিএক্স অফ এক্স, যেটাকে এক্স ভেবেছিলাম তাকে ডেরিভেটিভ। এবার পরের বারে যখন ডেরিভেটিভ করব আমি লগের ভেতরটাকে এক্স ভাববো মনে মনে, তাহলে এটাকে কম্পেয়ার করব লগ এক্সের সঙ্গে, লগ এক্স, তাহলে 1/x হলো, ইন্টু সেই এক্সের ডেরিভেটিভ, তারপরে আমরা সেটা পেলাম, অঙ্কটা আমরা তো এখানে শেষ হলো। ঠিক আছে, তাহলে আমরা শর্টকাট রুলটাকে বেশি প্রাধান্য দেব। এবার আমরা লেভেল 3তে চলে এলাম। লেভেল 3তে একটা উদাহরণ নিয়েছি। এবার এর মধ্যে এখন অনেক কিছুই আছে, লেভেল 3 স্বাভাবিক একটু বড় হবে, ঠিক আছে। তো দেখো কতগুলো অপেক্ষক আছে, অপেক্ষকগুলো আইডেন্টিফাই করতে হবে। তুমি বলো যে ইউ তুমি কাকে ধরবে, ইউটা কিউবের রুটের তলায় কে আছে সেটাকে ইউ ধরবে, তাহলে ইউ সমান ইউ সমান tan অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা ইউ পেলাম। আচ্ছা, এবার ট্যানের মধ্যে যেটা আছে সেটাকে আবার অপেক্ষক ধরবে, তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু কীভাবে ইউভি ধরছো সেটা মনে রাখো, সেটা ওখানে শর্টকাটে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তার রুটের ভেতরটাকে তুমি ইউ ভাবলো, এখানে ইউ ভাবছি আমি, ওখানে বলেছি ওটাকে এক্স ভেবে করতে, এই যা, ঠিক আছে, ওই ইউটাকে ওখানে এক্স ভাবতে বলি, তাহলে যেটা ইউ সেটাই ওখানে কিন্তু এক্স ভাবতে বলি। শর্টকাটের ক্ষেত্রে ইউভিটা আর আনা হয় না, কিন্তু এখানে যখন আমরা পুরো ফর্মুলা মেনটেন করে যখন অঙ্ক করব, তাহলে আমরা ইউ ভাববো, কাকে ইউ ভাববো না, রুটের ভেতর যেটা আছে ইউ ভাববো, তাই তো। আচ্ছা, এবার ভি কাকে ভাববো, ভিটা ভাববো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ট্যানের ভেতর যেটা আছে সেটাকে আমরা ভি ভাববো, হলো। এবার আবার দেখো এখানে ই এর পাওয়ার এক্স নেই, ই এর পাওয়ার এক্স স্কোয়ার, আমরা যেটা ডেরিভেটিভ জানি সেটা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ জানি, কিন্তু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তো জানি না, তাহলে এটা একটা সমস্যা করবে। তাহলে এক্স স্কোয়ার তাকে তুমি ডব্লিউ ধরে নাও, এখানে অঙ্কটা শেষ। এবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ আমরা জানি, তাই এখানে আর এগোতে হবে না, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলি, ইউভি ডব্লিউ ধরাটা আমি একটু শিখিয়ে দিই। প্রথম ইউ কাকে ধরবো না, রুটের ভেতর যেটা আছে সেটাকে ইউ ধরবো, ঠিক আছে। এবার ট্যান এক্স থাকলে আমার অঙ্কটা হয়ে যেত, কিন্তু ট্যান এক্স নেই, এক্সের জায়গায় আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই এটাকে আমি ভি ধরবো। আবার ই টু দি পাওয়ার এক্স থাকলে আমার অঙ্কটা হয়ে যেত, কিন্তু ই টু দি পাওয়ার এক্স নেই, এক্সের জায়গায় আছে এক্স স্কোয়ার, সেই জন্য এক্স স্কোয়ারকে আমি কিন্তু ডব্লিউ ধরলাম। আর আমি ধরবো না, কারণ এক্স চলে এসে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, ফাইনালি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমি জানি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ জানি, তাহলে আমার অঙ্ক ডেরিভেটিভ আর ধরার দরকার নেই, এখানে শেষ। এবার আস্তে আস্তে করে এটাকে রিপ্লেস করব। কীভাবে রিপ্লেস করব, আমি বলেছিলাম নিচ থেকে উপরের দিকে যাব, তো ডব্লিউ সমান এটা পেয়ে গেছি, এটা আমার প্রথম অপেক্ষক। আচ্ছা, এবার ডব্লিউর মানটা উপরে বসিয়ে দেব, তাহলে আমি কি পাচ্ছি, ভি সমান আমি কি পাচ্ছি, ভি সমান ই পাওয়ার ডব্লিউ, তাই তো। ডব্লিউ সমান এক্স স্কোয়ারের জায়গায় ডব্লিউ বসালে ই টু দি পাওয়ার ডব্লিউ, এটা হলো তোমার সেকেন্ড, তাহলে দুটো অপেক্ষক বেরিয়ে গেল। এবার ইউ সমান এই যে ভি ধরেছিলাম, ভিটা এখানে বসে যাবে, তাহলে ট্যান কী হবে, ট্যান ভি, তাই তো। ভি এর মান কত, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তো সেটা এখানে বসালে ভি আসবে, ট্যান ভি, তাহলে ট্যান ভি পেলাম। আবার ইউ এর মানটা একদম উপরে ওয়াই কত পাচ্ছি, তাহলে ফাইনালি ওয়াই পাচ্ছি কিউব রুট অফ ইউ, মানে অ্যাকচুয়ালি এটা ইউ এর পাওয়ার 1/3। বুঝতে পেরেছো কতগুলো ফাংশন জেনারেট হয়ে গেল। এটা হলো তোমার থার্ড, এটা হলো তোমার ফোর্থ, তিনটে এক্সট্রা, একটা অপেক্ষক দেওয়া ছিল, তিনটে এক্সট্রা, ওই জন্য লেভেল 3। এর বেশি এক্সট্রা হলে লেভেল 4 হবে, কিন্তু আর আমরা আলোচনা করবো না, আমরা লেভেল 3 পর্যন্ত সীমাবদ্ধ থাকবো।
এবার এটাকে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। আচ্ছা, আমি বলেছিলাম একদম শেষ থেকে ডেরিভেটিভ করব, আগে ওয়াই এর ডেরিভেটিভ করব। তাহলে ডিওয়াই কার সাপেক্ষে ডেরিভেটিভ হবে বলো? ওয়াই এর এদিকে কে আছে? ইউ আছে, তাহলে ডিওয়াই ডিইউ। ডিওয়াই ডিইউ কত হচ্ছে তাহলে? ইউ এর পাওয়ার 1/3, সেই 1/3 সামনে আসবে, ই টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, তাহলে 1/3 ইউ টু দি পাওয়ার এটা মাইনাস 2/3, তাই তো? এটা হলো, ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভ হলো। এবার তার উপরে আছে ইউ আছে, তাহলে ডি ইউ, তার এবারে কে আছে? ভি আছে, তাহলে ডি ইউ ডি ভি, এটা হবে ট্যান ভির ডেরিভেটিভ, মানে থার্ড ইকুয়েশনটাকে, মানে থার্ড সমীকরণটাকে আমি ডেরিভেটিভ করছি। ট্যান ভির ডেরিভেটিভ কত? এটা সেক স্কোয়ার ভি হলো। তারপরে ভি এর ডেরিভেটিভ করবো, ডিভি, দেখো এইটাকে ডেরিভেটিভ করবো, সেকেন্ডটাকে ডেরিভেটিভ করবো, সেকেন্ডটা ভিকে ডব্লিউ সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ডান দিকে ডব্লিউ আছে, ই টু দি পাওয়ার ডব্লিউ ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার ডব্লিউ সেম থাকে। আবার একদম উপরে ডব্লিউকে ডেরিভেটিভ করবো। এবার বলো ডব্লিউকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? অপেক্ষা দেখো ডান দিকে এক্স আছে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কত হয়? 2x। সব পেয়ে গেছি, এবার মানগুলো বসিয়ে দেবো। এবার আস্তে আস্তে আমরা মানগুলোকে বসিয়ে দেব। আমার কি চাই? ডিওয়াই ডিএক্স চাই, ডিওয়াই ডিএক্স চাই, অতএব ডিওয়াই ডিএক্স সমান। এবার চেন রুল ব্যবহার করব, উপর থেকে বাবা গুণ করে আসবো, পরপর সাজানোই আছে, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিডাব্লিউ ইন্টু ডিডাব্লিউ ডিএক্স। দেখো চেন রুল, চেন হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা যে যার মান বসিয়ে দেবো। ডিওয়াই ডিউর মান কত? 1/3 ইউ টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু ডিউ ডিভি, তারপরে আছে কি? সেক স্কোয়ার ভি। দেখতেই পাচ্ছ অনেকগুলো অঙ্ক করাও হয়ে গেল, অসুবিধা হবে না। এবার প্রত্যেকের মান বসিয়ে দেবো, কেন ইউভি ডাব্লিউ তো মান রাখা যাবে না। ইউ এর মান বসাবো কত? ইউ এর মান বসাবো ট্যান এইটা, তাহলে লিখবো ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার তার পাওয়ার দেবো তো, সেই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে আমি বাধ্য হলাম, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গেছে। তার পাওয়ার মাইনাস 2/3 হয়ে গেল। এবার সেক স্কোয়ার ভি, ভি এর মান ই টু দি পাওয়ার, তার মানে হবে সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সেক স্কোয়ার ভি। তাহলে সেক স্কোয়ার ভি এর জায়গায় মান বসিয়ে দিলাম, ভি এর মান দেখো এখানে লেখা আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, বসিয়ে দিলাম। আচ্ছা, এবার ই টু দি পাওয়ার ডব্লিউ, তাহলে ই টু দি পাওয়ার ডব্লিউর মান দেখো 2x, ডব্লিউর মান এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লাস্টে 2x। দেখো এইটা তোমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে রুলটা বোঝা গেছে মোটামুটি। এই যে লাস্ট লাইনটা করলাম, এইটাই আমি ডাইরেক্ট করব শর্টকাটে, তাই তো? কীভাবে করব? প্রথম আমি এটাকে মনে মনে এক্স ভাববো, তার ডেরিভেটিভ করবো। আচ্ছা, আমি একটু পরে আলোচনা করছি, মানে মেনলি এইটা থেকে শর্টকাটটা আসে। তাহলে আমার অ্যান্সারটা পেয়ে গেলাম, এবার আমরা শর্টকাটে চলে যাব। আচ্ছা, এবার আমরা শর্টকাটে চলে যাচ্ছি। আমি অ্যান্সারটা রেখে দিয়েছি, ঠিক আছে? অ্যান্সারটা মুছিনি, রেখে দিয়েছি, লাস্টে মেলাবো বলে। আচ্ছা, শর্টকাটে আমি প্রথম কি করব, যেটা আছে সেটাকে টুকি, ফাংশনটাকে এবার টুকে নেব। এইটা, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান, আমি কি করব না, রুটের ভেতরটাকে, যেটাকে আমরা ইউ ভেবেছিলাম, যেটাকে আমরা ওখানে ইউ ভেবেছিলাম, তাই তো, সেটাকে আমরা এখানে কি ভাববো? এক্স ভাববো। তাহলে আমি এটাকে কম্পেয়ার করব কার সঙ্গে? না, এক্সের পাওয়ার 1/3 সঙ্গে কম্পেয়ার করব, কারণ এটা যদি এক্স হয় তাহলে কিউব রুট অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/3, এর সঙ্গে তুলনা করব, এক্স টু দি পাওয়ার 1/3 সঙ্গে তুলনা করব। তাহলে এর ডেরিভেটিভ কত হয়? এর ডেরিভেটিভ হয় 1/3 সামনে আসে,
এক্স মানে ট্যান অফ এটা, আর এক্স লিখে দেবে না যেন এইটা। এবার তার পাওয়ার আসবে, এটাকে ডেবিট করার পাশে একটু ডেবিটটা করছি, ঠিক আছে, 1/3, তোমাদেরকেও মানে রাফে এরকম করে নিতে হবে, কারণ এটা হবে 2/3, তাই তো, 1 মাইনাস, আমি লিখে করছি, মানে 1/3 x⁻³ -2/3, এটা তোমাকে রাফে করে নিতে হবে, কারণ এটা এখানে ক্যালকুলেশন করা যাবে না, কিন্তু একটা ক্যালকুলেশন করা মানে অনেক লিখতে হবে। তাহলে -2/3, তাহলে আমি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার -2/3 দিয়ে দিলাম, হলো। এবার ddx লিখতাম তো, ঠিক আছে, ওটা আমি লিখছি, ddx অফ, এবার যেটাকে x ভেবেছিলাম, এই যে x ভেবেছিলাম সেটাকে লিখবো tan অফ e⁻x², এবার তার ডেরিভেটিভ হবে, এবার তারপরের লাইনে চলে যাই। এবার এইটার ডেরিভেটিভ করব, তাই তো। তাহলে আমি এবার কাকে ধরবো, এটাকে x ভাববো, এটা তো হয়ে গেছে ডেরিভেটিভ, এবার এটাকে ডেরিভেটিভ করব, কাকে x ভাববো, e⁻x², মানে যাকে তুমি v ধরেছিলে, যাকে তুমি আগের অঙ্কে v ধরেছিল সেটাকে ফের এখানে x ভাববো। তাহলে এটাকে তুলনা হবে কার সঙ্গে না, tan x এর সঙ্গে তুলনা হবে। পাশে আমি তীরচিহ্ন দিয়ে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। tan x এর সঙ্গে তুলনা হবে, tan x এর ডেরিভেটিভ কত, sec²x, তাহলে এখানে হবে sec²x না হয়ে e⁻x² ইন্টু ddx অফ, যেটাকে x ভেবেছিলে মানে e⁻x², ddx অফ e⁻x², ব্র্যাকেট দিচ্ছি না। তাহলে এটা লিখে নেই 1/3 tan e⁻x² -2/3 ইন্টু শুধু অ্যান্সারটা একটু রেখে দিচ্ছি যাতে মেলাতে পারি, ইন্টু এবার এই ডেরিভেটিভটা দেখো, এখানে e⁻x থাকলে তোমার কোনো সমস্যা হতো না, কিন্তু আচ্ছা e⁻x², তাহলে x²কে w ভাবতে হবে, যেটা তোমরা আগে w ভেবেছিলে, তাহলে x², তাহলে x²কে এখানে মনে মনে আমি x ভাববো, মানে এটা অ্যাকচুয়ালি e⁻x এর সঙ্গে তুলনা করবো, তাই তো। e⁻x এর ডেরিভেটিভ হয় e⁻x, মানে e⁻x² থেকে যাবে, ইন্টু ddx অফ x², x²কে লাস্ট ডেরিভেটিভ করবো। তাহলে অঙ্কটা টুকে নিয়ে আরেকবার, এবার x² এর ডেরিভেটিভ 2x, দেখো অঙ্কটা এখানে শেষ হলো, কারণ x² এর পুরোটার x² কার কিছু মনে মনে ভাবতেই হলো না, x² এর ডেরিভেটিভ জানি 2x, তার গল্পটা শেষ হলো এখানে। দেখো পুরো মিলে গেছে, পুরো এই সিকোয়েন্সটা পুরো মিলে গেছে, দেখো এর সঙ্গে যেটা আগেরটা অ্যান্সার ছিল পুরো মিলে গেছে, একই আসবে যদি সঠিকভাবে তোমরা করতে পারো। তাহলে পরীক্ষায় কিন্তু আমরা এইটাই করব, স্টেপ বাই স্টেপ। অনেকে কি করে, এই dy/dx সমান এইটা একদম এক চান্সে এটা লিখে দেয়, অনেকে লেখে, কিন্তু তোমাকে তো 4 নম্বর দেবে, তোমাকে তো স্টেপগুলো দেখাতে হবে, 3 নম্বর তো মিনিমাম দেবে, তোমাকে তো দেখাতে হবে, সেই জন্য এইভাবে পুরো ডিটেলসে লিখে রেখে করতে হবে। অনেকে কী করে একদম এক চান্সে লাস্ট লাইনটা লিখে দেয়, সেটা শেখালে তোমরাও পারবে, কিন্তু আমি এখন শেখাচ্ছি না, যদি কোনো দিন প্রয়োজন হয় আমরা ভবিষ্যতে সেটা আলোচনা করব। তাহলে আমি প্রথম থেকে বলি, তাহলে আমরা সবসময় শর্টকাট রুলে বেশি গুরুত্ব দেবো। তাহলে রুটের ভেতরটাকে আমরা মনে মনে এক্স ভাববো, যেটাকে আমরা আগের মানে ডিটেলসে ইউ ভেবেছিলাম, সেখানে এটা সেখানে এক্স ভাববো, তাই তো। তাহলে একবার এক্স ভাবতে হলো, তাহলে এক্স ভাবলে এটা পাচ্ছি এক্সের পাওয়ার 1/3, তাকে ডেরিভেটিভ করলে যেটা হয় সেটা আমরা লিখে ফেললাম, ইন্টু ddx অফ, যাকে আমরা এক্স ভেবেছিলাম তার ডেরিভেটিভ, যাকে আমরা এক্স ভেবেছিলাম তার ডেরিভেটিভ, তাহলে লিখে দিলাম। এবার সেকেন্ড লাইনে এলাম, যেটা ডেরিভেটিভ হয়েছে সেটা টুকে দিলাম,
এবার ট্যান অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে কীভাবে ডেরিভেটিভ করবো, না ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে এক্স ভাববো, তাহলে কি ট্যান এক্সের সঙ্গে তুলনা করব, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স সেটা লিখবো, ইন্টু যেটাকে এক্স ভেবেছিলাম ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স তাকে আবার লিখলাম। পরের বারে কী করলাম, এটাকে ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে তুলনা করলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ সূত্র দিলাম, ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স তাই লিখে দিলাম, ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। আলটিমেটলি অঙ্কটা কমপ্লিট করলাম। তাহলে এটা হলো শর্টকাট রুল। তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবেই অঙ্কটা করতে হবে, ইউভি ডব্লিউ এক্স ধরার দরকার নেই। এবার কেউ যদি মনে করে আমি ওটা ধরে অঙ্ক করবো তো করতে পারে, তো তার টাইমটা নষ্ট হবে। ঠিক আছে, দুটোই চেন রুল, এটা চেন রুলের শর্টকাট, ওটা চেন রুল ডিটেলস। ঠিক আছে, তাহলে আমরা আজকে চেন রুল নিয়ে একটু আলোচনা করলাম। চেন রুলে আলোচনা করে এটা বুঝলাম যে চেন রুলে কিন্তু লেভেল আছে, লেভেল 1 2 3 পর্যন্ত আমরা আলোচনা করলাম। লেভেল 1-এ হয় দুটো অপেক্ষক, একটা ইউ ধরলে হয়ে যায়, লেভেল 2-তে ইউভি ধরতে হয়, আর লেভেল 3-তে ইউভি ডব্লিউ ধরতে হয়। তাই তো শিখলাম। আচ্ছা, এবার ইউভি ধরেও আমরা অঙ্ক করতে শিখলাম, তার সঙ্গে সঙ্গে শর্টকাটও আমরা শিখলাম। ঠিক আছে, তাহলে চেন রুল নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তাহলে এই চেন রুলটা যখন তোমরা ভুলে যাবে, তাহলে মাঝে মধ্যে এই ভিডিওটা তোমরা যদি দেখে নাও, তাহলে চেন রুলের সম্বন্ধে ডিটেলসে একদম তোমাদের একটা মাথায় কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তাহলে ঠিক আছে, ওকে, বাই।